থাকবি না থামবেলে আমার পিছনে মুখটা দে। শীত পড়তে না পড়তেই আমরা চলে গিয়েছিলাম পিকনিক করতে। পিকনিক করতে গিয়েছিলাম এক ঐতিহাসিক জায়গায়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জায়গাটা। জায়গাটা হলো পাঁচ ভাই, এক ঐতিহাসিক জায়গা। সেখানে একটা রাজবাড়ি আছে, পাশে আছে নদী। আমি এত কিছু কেন বলছি, চলো তোমাদেরকে তো দেখিয়েই দেবো, তাই না? তো বললে পরে তো মজাই শেষ ভিডিওটার। আর এদিকে দেখো একজন ব্লগার যাচ্ছে, তার গন্তব্যস্থল হলো অনন্তপুর থেকে চায়না বর্ডার। তো এদিকে দেখো আমরা যত যাচ্ছি তাতে গ্রামের পথে চলে যাচ্ছি। আর যেতে যেতে জলখাবার করা হয়নি বাড়িতে, তো জলখাবারও করে নিলাম দোকানে। তো দোকানটাও তোমাদের সঙ্গে ভিডিও করে নিলাম, সাথে শেয়ার। আর এই যে দেখো পরোটা, আর নিয়ে নিয়েছি আলুর তরকারি। খেতে ছিল ভীষণই টেস্টি। গ্রামের জলখাবার যেন মানে একটা আলাদা ব্যাপার থাকে, তাই না? জলখাবার কেন, গ্রামের প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে। তো লুচিটি ছিল, মানে লুচি না, এটাকে লুচি বলবো না পরোটা বলবো বলতে পারছি না, তবে খেতে ছিল খুবই টেস্টি। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা রসগোল্লা। আমি তো মিষ্টি প্রেমী, তোমরা তো সবাই জানো কম বেশি। মিষ্টি না হলে কি জমে? সকালের জলখাবারও মিষ্টি নিয়ে নিয়েছি, তাহলে আমার চেহারা হবে না তো কার হবে বলো? নিজেকে নিজে বলছি। তো এদিকে আমার ছেলেও পাশে বসেছিল, আর ওইদিকে পাশে দুইজন আরও বকবক করছিলো এসে, দেখতেই পারলে কারা। তো এইভাবে চলে এলাম নদীর পাড়ে। দেখো ভিউটা, উফ দারুণ লাগছিল দেখতে। আমি তো দেখেই খুশি হয়ে গেছি যে এত সুন্দর জায়গায় আজকে আমরা পিকনিক করব। শুধু পিকনিক নয় বন্ধুরা, এখানে আমরা করব তার সাথে কি বলো তো, ফিশিং। কারা কারা ফিশিং করতে ভালোবাসে একটা কমেন্ট করে কিন্তু বলো অবশ্যই। ফিশিংয়ে এইখানে আগে জায়গা সেট করতে মানে ব্যস্ত এখন সবাই, যে কোথায় বসবো, রান্নাবাড়িও তো করার ব্যাপার আছে। তো একটা জায়গা দেখে সেট হয়ে গেলাম। তো এরপর রান্নাবাড়ির প্রস্তুতি শুরু করে দিলাম, যেহেতু রান্নাবাড়ির পরে যাব ফিশিং করতে, কিছুটা হলেও আগে রাখতে হবে। আর এদিকে দেখো ভিউটা, ও দারুণ লাগছে। আমার তো আবারও যাওয়ার ইচ্ছা আছে, মানে জায়গাটা এত সুন্দর, তোমরাও গেলে বলবে। জায়গাটার নাম পাঁচ ভাই। দেখো এই দুই দম, ওটা কিছু বলতে হবে না তোমাকে। আরে বলিনি গো, ফোকাসটা হতে দাও। হ্যাঁ, এই ছবিটাতে ইয়ে দিয়ে থাম্বনেলে যাবে এটা। গাধা কোথাকার। তো যাই হোক, এদের দুইজনের তো খুনসুটি দেখেই নিলে। তারপরে এদিকে রান্নাবাড়ির পালা, কারণ রান্নাবাড়ি করে তারপরেই যাবো আমরা নদীর পাড়ে মাছ ধরতে। তো খাওয়া দাওয়াটা তো তাড়াতাড়ি করতে হবে, যেহেতু একটা বাচ্চা আছে আমাদের সঙ্গে, মানে আমার ছেলে আবির। তো এদিকে সবাই মিলে রান্নাবাড়ি করতে শুরু করে দিয়েছি। একসঙ্গে পিকনিকে এসে রান্নাবাড়ি করার মজাটাই একটু আলাদা, তাই না? ছোটোবেলা বইয়ের মধ্যে পড়েছিলাম একজন রান্না করবে, একজন বাসন ধোবে, একজন কি ঝাড় দেবে, মানে অনেক কিছু আছে, জল আনবে, তারপরে কাটাকাটি করবে, অনেক কিছু একটা মানে পড়াতে পড়েছিলাম পিকনিকের। তো যাই হোক, সেটা পিকনিকে এসেও করার মজাটাই আলাদা, খুব মজা হয়। তো এদিকে রান্নাবাড়ির জন্য সম্পূর্ণ মেখে মুখে নিচ্ছে, আর এদিকে রান্নাটা হবে একটু আলাদা রকম করে। এই যে দেখছো পেঁয়াজ টেয়াজ একবারে কেটে নেওয়া হয়েছে। বটি টটি নিয়ে আসিনি, আমরা তো বটিতে কাটতে অভ্যস্ত, কিন্তু এভাবে কাটছি। আর এদিকে মশলা একজন দিচ্ছে, আরেকজন মাখছে, আবার আরেকজন রান্নাও করছে। সবই দেখতে পারবে, দেখো না, ভিডিওটা খুব ইন্টারেস্টিং আছে আজকে। তো এইসব ছবি আর ভিডিওগুলো তো একটা মেমোরিয়াল করে রেখে দেওয়া উচিত কি না বলো, মেমোরি হিসাবে। তো এই ভিডিওগুলো করে নিয়েছি। যে পিকনিক তো প্রত্যেকবারই হবে, কিন্তু প্রত্যেকবারের মজা আলাদা আলাদা হয়, এক একবার এক এক রকমের। তো এবারকার পিকনিকটা ছিল একটু আলাদা রকমেরই। তার মধ্যে শীত না পড়তে কে পিকনিক করেছো এরকম বলো দেখি? আমরা তো শুরু করে দিয়েছি, আমাদের ছট পূজা পার হওয়ার পরেই আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। তাহলে গোটা শীতটা যে কী হবে বুঝে পাচ্ছি না। পিকনিক করতে ভালো লাগে, তবে বেশি শীতের মধ্যে না তখন ভালো লাগে না, আমার আবার একটু ঠান্ডা বাতিক বেশি। তো এদিকে মশলাগুলো দিতেই আছি তখন থেকে, আরেকজন ভাবে এখন মাখবে।
মাখার জন্য এখনও রেডি হয়নি, এখনও তেল দিতে হবে, তারপরে লবণ দিতে হবে। আবার লবণের সঙ্গে তো তার লবণ একদম জন্ম শত্রু, কারণ তার মিষ্টি বেশি পছন্দ। লবণ ছাড়া রান্না করে খাওয়ালে তাকে খুবই ভালো। এদিকে তেল দেওয়া হলো, লবণটাকে আমার খুব ভালোবেসে দিতে হবে, কারণ তার মধ্যে চিনি ছিল না বলে তার মন এমনিতেই খারাপ হয়েছিল। তাই লবণের পরিমাণটা খুব বুঝে শুনে আস্তে ধীরে দিতে, মানে আর কি বলবো, এতটাই চিনি খেতে ভালোবাসে তরকারিতে, বা এতটাই মিষ্টি প্রকাশে তার কুকুর, মানে কুকুর বলা যাবে না, তার কি বলবো, যাই হোক ওটা স্কিপ করলাম। তো ওই কুকুরের নাম রেখে দিয়েছে, মানে ডগের নাম রেখে দিয়েছে চিনি, জানো তোমরা? তো এখানে দেখো যে দাদা কি করছেন? চটকাচ্ছি। কাকে? এই যে চটকাচ্ছি, আজকে ভালো করে চটকাইনি। এই যে তখন থেকে চলছে এরকমই আর কি ফাজলামি। তো এবার হাসাহাসি, তো যাই হোক এগুলো তো হয় পিকনিকে, তোমরাও করো হয়তো বা। তো একটু হাসাহাসি চলছিল, সামান্য চিকেন নিয়ে এত হাসাহাসি করার কি আছে ভাই? এটা কোনো মানে হয়? আজব একটু ব্যাপার চেটে না? দেখো তো। কি চাটবো সেটা তো বলবা। এই যে মাংসতে নুন হয়েছে কিনা। ও আমি ভাবলাম অন্য কিছু চাটতে হবে নাকি আবার। ডার্টি মাইন্ডের লোকের ডার্টি কথাই বেরোবে। ঠিক আছে একটু লাগবে। ঠিক আছে, ওটা পরে অ্যাডজাস্ট হবে। কেউ কিছু খারাপ মন্তব্য করো না কিন্তু, আমাদের এরকমই, মানে এখানে তো সবাই একই, মানে ইয়ার্কিদার আছে বলেই এই জিনিসগুলো মেনটেন করা হয় না। তো আমাদের যে কোনো ছোটো ছোটো জিনিস নিয়ে একটু ইয়ার্কি ফাজলামি করা হয়, তবে কোনো খারাপ মাইন্ডের না। একটু ইয়ার্কি ফাজলামি করা হয়। এই দেখো এদিকে রান্না করতে আমাকে বসিয়ে দিল, ও মাখলো, আমি এখন রান্না করব। তো বলো, এরকম ধরনের পিকনিক কার কার ভালো লাগে? ও মাখলো, আমরা তিনজন মিলে কাটলাম, তারপর আবার আমি রান্না করতে বসলাম, এর মধ্যে আবার এসে ও ঘাটবে, এরকম চলছিল আমাদের পিকনিক। তো পিকনিকের রান্নাবাড়ি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত খুবই মজা হয়েছে আমাদের। তো শীত পড়ার আগে এরকম পিকনিক ভাবছি আরও কবার করব, ছেলের পরীক্ষা শেষ হবে, তারপরে দেখো এদিকে মাংস রেডি নিয়ে চলে এলাম। তারপরে বড় বড় দুটো পুঁটি মাছ, সরপুঁটি আর ট্যাংরা ধরেছি আমরা, দেখো ট্যাংরার সাইজ আর সরপুঁটির সাইজ। এ হচ্ছে আমাদের বৌদি, হেসে কুটি কুটি ভাইরাল হবে না মানে। ওদিকে দেখলে তো পাগলদের পাগলপন্থী, এইরকম ধরনের। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি নদীর পাড়ে, মাছ মারতে বসে পড়েছি। এদিকে একটু পোজও দিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যেই তো ভিডিও করতে হবে কি না। আর তার সাথে চলছে মাছ ধরার প্রস্তুতি। তো একটাও মাছ পেয়ে গেলাম না, সে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল দেখো। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো। এদিকে ছেলেকে দেখো, ছেলে মাছ ধরতে ওস্তাদ, বাপের মতন, বাবা আর ঠাকুরদার মতন। তো দেখো ও আমাকে টোপ সম্বন্ধে বোঝাবে, টোপ ওভাবে লাগাতে হয়, টোপ এইভাবে দিতে হয়, পকেট থেকে আবার টোপ বার করে নিচ্ছে। তাহলে বলো, এতটুকুনে 7 বছরের বাচ্চা, সে নাকি মাছ ধরতে পারে, আমি পারি না। তো খুব মনটা খারাপ করছিলাম যে ওই পুঁটি মাছ দুটোই শুধু ওরা পেয়েছিল, মানে আমার বর, তারপরে ওরা গিয়ে পেয়েছিল, মানে ছেলে আর বর মিলে। তো এদিকে আমরা কিছুই পাইনি, পরে ছেলেই এই মাছটা ধরেছে জানো। আজকের এই পিকনিকের সবথেকে বড়, মানে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হলো এই মাছ ধরাটা, যেটা আমার ছেলে 1 কেজি 200 গ্রামের একটা মাছ নিজের ছিপে লাগিয়েছিল। মানে ছিপটা তো পুঁটি মাছ ধরার মতন ছিপ ছিল, ছিপ বড়শি, সেটাতে যে এত বড় মাছ আটকে যাবে সেও বুঝতে পারেনি। সে তো পেয়ে একটা, মানে কীরকম অবস্থা, মানে হতবাক হয়ে গেছে ও। তো সন্ধ্যা হয়ে গেছে, এর মধ্যে এখন বাড়ি ফেরাবার পালা। তো এখানে আছে আরেকটা বড় জিনিস, সেটা হলো রাজার বাড়ি, 5 ভাই রাজার বাড়ি, সেখানে গিয়ে একটু দেখে এলাম। তো দেখো এখানকার জায়গাটাও খুব সুন্দর, যদিও বা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। তো যতটুকুন পারলাম একটু দেখে টেকে এলাম, ভালোই লেগেছে জায়গাটা। তো সব মিলিয়ে আজকে পিকনিকটা আমাদের খুব ভালো কেটেছে। তো তোমাদের কি এরকম পিকনিক হলে একটা কমেন্ট করে জানিও কিন্তু। আর
এই পিকনিক স্পটটা কোথায় সেটা যদি জানতে চাও একটা কমেন্ট করে বলো, তোমাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো। এদিকে দেখো আসার সময় একটু চা পাটি হয়ে গেল। চাটা খেয়ে এসে বাড়িতে ছেলেকে দিয়ে মাছটা ওজন করাচ্ছি, কতক্ষণই আছে রে।